নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে ব্লগটি সকাল সকালই শুরু করেছি। তো সকালবেলা এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদ বলছে এটা, কারণ এটা হচ্ছে কালকের মনসা পুজো হয়েছিল আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে। তো প্রসাদ পাঠিয়েছিল, তো অনেক রাতে তো দিয়ে পাঠিয়েছিল, প্রসাদগুলো কিছুই হয়নি, সবই ভালো আছে। এখানে আছে পায়েসের প্রসাদ আর আছে ফল প্রসাদ। তো মেয়ে সকালে একটু পায়েস খেয়েছে, খেয়ে জল খেয়ে ও ওদিকে ড্রয়িং করতে বসেছে, কারণ আজকে ওর ড্রয়িং পরীক্ষা। তো বাইরেটা বেশ রোদ উঠে পড়েছে, একটু একটু গাছের ওই যে মাথাগুলোতে বোঝা যাচ্ছে যে রোদের ছাটা পড়েছে, সোনালি সোনালি ভাব লাগছে পাতাগুলোর। তো মেয়েকে এদিকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি, আর আমি একটু প্রসাদটা খাচ্ছি। রাতে তো খাওয়া হয়নি, কেননা কালকে তো বড় ঠাকুরের পুজো করেছিলাম, যে কারণে ওই প্রসাদ ছাড়া তো আমি অন্য কোনো প্রসাদ কালকে খেতে পারবো না। তো সেই জন্য কালকের প্রসাদটা খাওয়া হয়নি, সকালে খেয়ে নিলাম। আর এই যে মেয়ে এই ড্রয়িংটা এঁকেছে, ঠিকঠাকভাবে পারবি তো? সুন্দর হয়েছে আঁকা। তাহলে এটাই আঁকবে, পানারা না। চলো তাহলে রান্নাবান্না করি এবার। খিদে পেয়ে গেছে, দেখি ঠিক আছে, গুছিয়ে নে, আমি রান্নাবান্না দিকে যাই দেখি। আর মেয়ে যে ছবিটা আঁকছে দেখলেন, ওটা ওর ড্রয়িংয়ের পরীক্ষাতে ওই ছবিটা আঁকবে। তো এদিকে আমার রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি, কেননা আমাকে 11টার মধ্যে আবার বার হতে হবে। তো ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে হয়েছে কুচি কুচি করে বেগুন। আর বেগুনটা আমাদের গাছেই হয়েছিল, আমাদের ঘরের সামনে যে গাছটা আছে আর কি। আর আজকে মেয়ে একটু বায়না করছিল মাটন খাবে। তো তাড়াহুড়ো করে আমি রান্না করতে পারবো না, তবু ওর জন্য আমি অল্প একটু মাটন এনে দিয়েছি। তো তাড়াহুড়ো করে হয়তো ভালো হবে না, তো বেশি মশলাপাতি আজকে আর সেরকম কিছুই দিচ্ছি না, অল্প কিছু মশলা দিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে এরকম হালকা পাতলা ঝোলও ভালো লাগে। তো মেয়ে বায়না করলো, অনেক দিন ওর মাটন খাওয়া হয়নি। তো পরীক্ষা তাই কী হয়েছে, অল্প একটু নিয়ে এসেছি, তো ঝটপট রান্নাও হয়ে গেছে। তো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি, আর মেয়েকে বলেছি তুমি স্নান করে নাও, আমি ভাতটাও রেডি করে দেবো, তুমি খেয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি রান্নাবান্নার বাসনপত্রগুলো গুছিয়ে ধুয়ে নেব, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে আমার রেডি হতে হবে আর কি। আর এদিকে দেখেছেন মাংস রান্নাটা আমার হয়ে গেছে, আর খুব কম মশলা কম তেলে আজকে মাংসটা রান্না করেছি, কেননা ও তো পরীক্ষা দিতে যাবে। বেশি তেল মশলা হলে হয়তো শরীর খারাপ হতে পারে, ওই জন্য আমি খুব হালকা মশলা দিয়ে রান্না করেছি। আর এদিকে আমিও রেডি হয়ে পড়েছি, খুব তাড়াহুড়ো হচ্ছে, কেননা এই সকাল থেকে এখন তো এই 10টা থেকে 10:30 বাজে, এর মধ্যে রান্না বান্না, মেয়েকে রেডি করা, খাওয়ানো দাওয়ানো সব কিছুই তো আছে। তো আমার তো একটু তাড়াহুড়ো লেগে আছে। আর এদিকে বাসনপত্র তো ধুয়ে নিয়েছি, আর মেয়েকে বলেছি তুমি নিজের মতো নিজে রেডি হয়ে পড়ো, সাইকেলটা বার করে রেখেছি। তো চলুন মেয়েকে নিয়ে স্কুলে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো স্কুলে এসে দেখি প্রায় সব ছাত্রছাত্রী চলে এসেছে, তো ওদের দুজনকে বসিয়ে দিয়েছি। আর এদিকে বড়দি এসছে ছেলেকে নিয়ে। তো দুই বোনও এক কাছে বসেছে, আর দাদা আর এক সাইডে বসেছে। ওই যে দুই বোনও বসে বসে গল্প করছে, দিদি আর বোনতে। তো পরীক্ষা একটা তো টেনশন হচ্ছে, তো বলছে ঠিকঠাক করে সব কিছু আঁকবে, যাতে দাগের বাইরে না যায়, এইসব কথাবার্তা হচ্ছে এদিকে। আর ওদের রং পেন্সিল রুলার বা যেগুলো লাগে সবগুলোই গুছিয়ে দিয়েছি। আর কিছু দরকার লাগলে এখানে মাস্টারমশাই আছে, বললেই দিয়ে দেবে। তো চলুন আমরা এবার নিচে গিয়ে বসবো একটু। ওরা তো পরীক্ষা চলবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তো আমাদের তো বসে থাকতেই হবে, বাড়ি গেলে হবে না, বাড়ি গেলে আবার আসতে হবে। আর পরীক্ষাটা হচ্ছে আমাদের গ্রামে আর কি, আমাদের গ্রামে যে হাই স্কুল আছে, আমাদের রিমি বড় মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে হচ্ছে পরীক্ষাটা। তো আমরা একটু বসবো, তারপরে একবারে ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব। তো চলুন ওরা ওদিকে বসুক, আমরা নিচে যাই এবার। আর এই যে ঠিক 12টার সময় পরীক্ষা শুরু হয়েছে, ওই 2টোর সময় পরীক্ষাটা শেষ হলো। তো দাঁড়িয়ে আছি, মেয়ে আসবে, আর এই যে চলে এসেছে। আর ওদের একটা বাড়তি পাওনা হয়েছে, টিফিন। পরীক্ষা তো দিয়েছে, ওরা আবার টিফিন পেয়েছে। তো টিফিন পেয়ে ভালোই খুশি। চলুন এবার ওদেরকে বাড়ি নিয়ে যাব। তো ওর দিদি এসছে, তো ওর দিদি আরও জেঠুর আমার মেয়ে জেঠুর সঙ্গে মোটর সাইকেলে যাবে, আর আমি সাইকেলে যাব। তো ওদেরকে সেই জন্য বললাম যে জেঠুর কাছে চলে যাও, আমি সাইকেল বের করে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে এসে প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, কেননা সকালে তো আমি সব এলোমেলোই ছিল, কোনো রকম তাড়াহুড়ো করে চলে গেছিলাম।
তো যে টিফিনটা পেয়েছিল সেই টিফিনটা বসে বসে ও খেতে শুরু করেছে আর ওদিকে টিভি দেখছে। তো আমার কাজ হচ্ছে এবার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে আমিও স্নান করে আসবো। বেলা অনেকটাই হয়ে গেছে, আর প্রায় 2:45 বেজে গেছে। তো আমার স্নান করে আস্তে আস্তে মনে হয় 3টেই বেজে যাবে। তো ওদিকে খাক, আমি স্নান করে আসি। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করতে যাবার আগে আমি মাথাতে আজকে নারকেল তেল দিয়েছি, কারণ আজকে পরপর আমার 3 থেকে 4 দিন আজকে আমার মাথার শ্যাম্পু ছিল, যে কারণে চুলগুলো আমার পুরো এলোমেলো। মানে শ্যাম্পু করা মাথা আমি একদমই থাকতে পারি না, সেই জন্য মাথাতে আজকে চুপচুপে করে তেল দিয়েছি, নারকেল তেল। বিকেলবেলা চুলটা বেঁধে নেব, তাহলে বেশ চুলগুলো ভালো থাকবে। তো মেয়ে ওদিকে টিভি দেখছে, কিন্তু আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে সেটি একবার শেয়ার করি। এই যে আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়েছে, আর আজকে দিয়েছি পেয়ারা আর একটু বাতাসা আর জল। তো এই যে গোপুসোনা যে সিংহাসনটি বসে আছেন, ওটা কিন্তু আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে। আর বাইরেটা দেখছেন, রোদ কমে গেছে, মানে বেলা তো পড়ে গেছে, বললাম না 3:10-15 এরকম বাজে। তো রোদের তেজ অতটাও নেই, বেশ ভালো লাগছে বাইরে। তো চলুন এবার মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো, তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? তো মেয়ে আমি দুজনে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়ে একটু খেলতে গেছে, আর আমি বসে বসে এখানে চুল বাঁধলাম। বললাম না মাথাতে প্রচুর তেল দিয়েছি, যে কারণে চুলগুলো না বাঁধলে কী হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে একটু আর কি, মানে তেল চাপচাপে লাগছে, তো ওই জন্য তো চুলটা বেঁধে নিয়েছি। এখন বেশ খোলা থাকলেও ভালো লাগবে, আর এমনি তেল দেওয়া মাথার চুল যদি খোলা থাকে না, খুব অসুবিধা হয়। তো একটু সামনের বাড়িতে বললাম না সকালে পুজো হয়েছে, মা মনসার পুজো, প্রসাদ খাচ্ছিলাম, তো সেই বাড়িটাতে যাওয়া হয়নি কালকে, তো একটু ডাকছিল, তো চলুন সেই বাড়িটাতে যাব। আর আমি এদিকে দাঁড়িয়েছি, কেননা আমার বড় মেয়েকে ডাকছি, তো একা একা যাব, সামনে যত হোক। তো ওকে ডাকলাম, তারপরে দিদিও আসবে একটু পরে। আর এদিকে আমাদের আর এক মেয়েও যাচ্ছে দোকানে, তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি ঠাকুর দেখতে। তো বাড়ির সামনে না গেলেও হয় না, বলে গেছে বারবার করে। তো চলুন সেখানে যাই, আর আপনাদেরকেও মা মনসাকে একবার দর্শন করিয়ে দিই। আর বাড়িটা আমাদের বাড়ির সামনেই বাড়ি, পুজো পুজো ভাব লাগছে একটু, না গেলেও মনটা ভালো লাগছে না, তো সেই জন্য চলে এসেছি। বিকেলবেলা তো বসেই থাকবো বাড়িতে, তো একটু মা মনসাকে দর্শন করে আসি। তো এই যে আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম মা মনসা ঠাকুরকে। তো চলুন, ওদিকে দেখছি অনেক কিছু কাজ হচ্ছে, বারবার করে বলছে একটু সবজি বনিয়ে দাও, একটু সবজি বনিয়ে দাও। তো এদিকে দিদিও সবজি বানাতে বসে গেছে, আর আমি একটু হেল্প করি। আর এখন তো বিকেলবেলা সেমন কিছু কাজ ছিল না বাড়িতে, তো সেই জন্য আমি বেছে নিয়েছি যে ডাঁটাগুলো আর কি, পাতাগুলো ডাঁটার থেকে আলাদা করে দেবো। তারপরে পুরো ডাঁটাগুলোর থেকে যখন, মানে সব ডাঁটাগুলোর থেকে যখন পাতাগুলো আলাদা হয়ে যাবে, তারপর ডাঁটাগুলো বটি দিয়ে বনিয়ে ফেলবো। তো চলুন ডাঁটার থেকে পাতাগুলো আলাদা করি, তারপরে আবার পরে কথা হচ্ছে। আর রাতেরবেলায় অবশ্যই এখানে খিচুড়ি ভোগের আয়োজন করেছে, আর আমাদেরও বাড়িতে বলে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো তারপর রাতে মেয়ে গিয়েছিল খিচুড়ি খেতে, আমার আর যাওয়া হয়নি, বাড়িতেই ছিলাম। তো মেয়ের বাবা, বড় মেয়ে, মানে সেজন্য মেয়ে সবাই গিয়েছিল। তো আমাদের জন্য আবার খিচুড়ি পাঠিয়েও দিয়েছে বাড়িতে, তো আমরা বাড়িতেই খাচ্ছি খিচুড়ি, আর যাওয়া হয়নি। মেয়ে এই যে কেবলমাত্র এসে ও হাত মুখ ধুয়ে ঘরে আসছে। আর ওর বাবা মানে বাড়িতে জল ছিল না, অল্প জল ছিল, তো এখন কিন্তু রাত তাও 9টা থেকে 9:30 বাজে, ওর বাবা গেছে জল আনতে। আর মেয়ে এদিকে হাত পা ধুয়ে ঘরে এসে শোবার ব্যবস্থা করছে। চলুন আমি এদিকে খিচুড়ি খাওয়াটা শেষ করি, আর ঝাল লেগেছে খুব। ভালো লেগেছে খিচুড়ি, ঝাল হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আবারও কাজে লেগে পড়েছি। আসলে আমাদের মতো মেয়েদের সংসার করা মানে সব সময় কাজের মধ্যেই থাকা। তো খাওয়া দাওয়ার পরেও কাজ, খাওয়া দাওয়া হয়ে গেলেও কাজ, কোনো সময় একটু আমি রেস্ট পাইনি, সব সময়ই আমার হাতে যেন কাজ লেগেই থাকে। তো ওই যে কালকে পুজো করতে গিয়েছিলাম, কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আমার ভাঁজ করা হয়ে ওঠেনি, কেননা আবার তো দুপুরে মেয়েকে নিয়ে যেতে হয়েছিল ড্রয়িং পরীক্ষার জন্য। তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, আর এই যে
মেয়ের বাবা জল নিয়ে বাড়ি চলে এসেছে। কে বলবে এত রাতে জল নিয়ে আসতে গেছে টাইম কল থেকে, কারণ সকালবেলার টাইমে একদম জল থাকছে না, আর মেয়ে তো এই জল ছাড়া খেতেও পারছে না, তো ওই জন্য বললো এখন তো জল আছে দেখলাম ট্যাঙ্কিতে, তো সেই জন্য জল আনতে গিয়েছিল। তো বেশ ভালোই হলো, জলগুলো তো আনা থাকলো। তো এই যে আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি, মেয়ে ওদিকে জায়গায় চলে ঘুমিয়ে যা। পড়েছে। যা শোনা যা, তুমি পড়ো, মোবাইল রেখে দাও। আর না আছে তো মোবাইলটা দিয়ে দাও। হটস্পট কানেক্ট করি ভালোই মোবাইল দেখতে শুরু করেছিস। দেখা যায় আবার কোনো নতুন ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।